নমস্কার, আমার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। আজকে সকলকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আমার জিনিসপত্র রেডি হয়ে গেছে, ঠাকুরের থালি নিয়ে যাব গাছে জল দিতে, ষষ্ঠী গাছে। এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম থাকে। আমার বাড়িতে এই যে সব কিছু নিয়ে রেডি, শুধু ঘটিতে জলটা নেব। আমি স্নান টান করে রেডি হয়েছি, বাড়ির পুজো টুজো করেও রেডি হয়ে গেছে সব। এই যে আমাদের পুচি রানী, আমার ছেলে, সবাই রেডি হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়বো এবার পুজোর উদ্দেশ্যে। যাবো আমাদের পাড়াতে একটা ষষ্ঠী গাছ আছে, সেখানেই জল দিতে যাব। আর প্রত্যেক বছরই যাই শ্বশুর বাড়িতে, কারণ আমার মা নেই, আগেও বলেছিলাম। সেই কারণেই পাড়াতে আজকে যাবো। প্রত্যেক বছরই শ্বশুর বাড়িতে ওখানটাতে যাই ষষ্ঠী করতে। এবছর আর মন করলো না, এই প্রচণ্ড যা গরম পড়েছে, তার মধ্যেই বাচ্চা কাচ্চাকে টেনে নিয়ে যাওয়া আবার আসা আর ভালো লাগে না। সেই জন্য ভাবলাম আর এবছরটা আর যাবো না। তাই এখানটাতেই পুজো সেরে ফেললাম। তেল সিঁদুর দিয়ে, তারপরে চন্দন দিয়ে টিকা করে এবার গাছে পাখার হাওয়া দিয়ে পুজো করে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে তো আবার রান্না বান্না আছে। আজকে তো ভাত টাত খেতে নেই আমাদের, কারণ সন্তানদের ষষ্ঠীর মঙ্গল কামনায় তো ষষ্ঠী করা। আরও সেই জন্য আজকে অন্নগ্রহণ করবো না, আজকে খাবো ময়দার জিনিসই খাবো আজকে। আর তার সাথে চিড়ে টিড়ে তো সবই খাওয়া যায়। আর আমার মা নেই তো বলেছি, তাই জন্য বরের কি ষষ্ঠী হবে না, তাই বরের জন্য কিছু একটা করতে হবে। নিরামিষই করবো আজকে, কালকে হবে আমাদের রান্না বান্না সব কিছু। এই যে গাছে জল দিয়ে হাওয়া করে এবার সন্তানদের মাথাতে টিকা করবো। হয়ে গেছে এখানটাতে আমার পুজো করা। শিবলিঙ্গকেও একটুখানি বাড়ি থেকে অপরাজিতা ফুল ফুটেছিল, সেখান থেকে আমি নিয়ে এসে একটু দিয়েছি ঠাকুরের মাথাতে। আর এসে দেখলাম আমাদের শিবলিঙ্গর পাশ দিয়ে একটা সাপ যাচ্ছে। আমাদের ঠাকুর হয়তো আশীর্বাদ করার জন্যই দেখা দিয়েছে। এই যে কপালে বাচ্চাদের মাথাতে টিকা দিয়ে দিলাম, ষষ্ঠীর টিকা। আর আমাদের পুচিরানি গিয়ে তো এদিক ওদিক করে ছুটে ছুটে বেড়াচ্ছে, আর আমি ওদের মাথাতে টিকাটা দিয়ে দিলাম। আর এই যে সকালকার ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছে। মা নেই তো কী হয়েছে, আমি আমার হাজব্যান্ডকে সাজিয়ে দিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে। এখানটাতে সব রকম একটু ফল রেখেছি, ও অত কিছু খাবেই না, সাজানোর জন্য রেখেছি। একটুও খাবে না ও, হয়তো চিড়েটা দইটা একটু মিষ্টিটা খাবে।